আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আওয়ামী লীগ খুব কঠিন অবস্থায় থাকলেও আওয়ামী লীগের জন্য পথ তৈরি করছে খুদ সরকারি প্রতিপক্ষরা। এবং এটা কিভাবে? এখন আওয়ামী লীগ যে অবস্থায় আছে, এখন যে আওয়ামী লীগ নিষিদ্ধ, ছাত্রলীগ নিষিদ্ধ, তারা কোনো কর্মকাণ্ড করতে পারবে না। এখন এই অবস্থার মধ্যে সমাজবিজ্ঞানীরা বলছেন, যখন কাউকে নিষিদ্ধ করা হয় তখন অস্তিত্ব সংকটে পড়ে সে, এবং অবলম্বনের জন্য সর্বশক্তি প্রয়োগ করে সে, এবং খড়কুটো আঁকড়ে ধরে টিকে থাকার চেষ্টা করে। এখন সমাজবিজ্ঞানীরা এটাও বলছেন যে নিষিদ্ধ করা একটা ভুল স্টেপ, ভুল সিদ্ধান্ত। নিষিদ্ধ হলে আসলে সে তলে তলে ঠিকই কাজ করে যায়, সর্বশক্তি দিয়ে করে, কখনো নিয়মে করে, কখনো অনিয়মেও করে সে। কারণ সে ভাবে যেভাবেই হোক দাঁড়াতে হবে, দাঁড়াতে চেষ্টা করে। এবং এইগুলো করতে গিয়ে, নিয়মে অনিয়মে করতে গিয়ে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়। এখন আওয়ামী লীগ নিষিদ্ধ করায় লাভবান হবে কিন্তু আওয়ামী লীগে, কারণ সে নিজেকে ভিকটিম হিসাবে উপস্থাপন করার সুযোগ পাবে এবং সহানুভূতি পাবে সমাজের এক শ্রেণীর মানুষের কাছে। এছাড়াও আন্তর্জাতিক অঙ্গনে সে যুক্তি দিতে পারবে তাদের প্রতি অন্যায় করা হয়েছে, তাদের কণ্ঠরোধ করা হয়েছে, গণতন্ত্রের যে মৌলিক শর্ত আছে, সভা সমাবেশ করার অধিকার, সেটা রহিত করা হয়েছে। সেই সাথে যুক্ত করার সুযোগ আসবে ষড়যন্ত্র করে বৈধ সরকারকে উৎখাত করেছে এই সরকার, পুলিশকে খুন করা হয়েছে, মব জাস্টিস চলছে, এইগুলো অ্যাড করতে পারবে আওয়ামী লীগ। এবং এটাকে সরকারের ব্যর্থতা হিসাবেই কাউন্ট করা হবে এবং আওয়ামী লীগ সেটা করবে। এবং সরকারের ব্যর্থতা মানে হচ্ছে একটু একটু করে আওয়ামী লীগের দরজা খুলে যাওয়া। এখন ফরমান জারি করে নিষিদ্ধ বললে মানুষের চিন্তাকে, মানুষের ইচ্ছা শক্তিকে, মানুষের কর্ম উদ্যোগকে আপনি নিষিদ্ধ করতে পারবেন না। এখন আপনি যতই তার চিন্তাকে, ইচ্ছাকে দমাতে চাইবেন, ততই সে ব্যগ্র হয়ে উঠবে, আপনাকে ডাউন করার চেষ্টা করবে, এবং তাতে তার দরজা খুলে যাওয়ার সম্ভাবনাই বেশি। এখন বিগত 15 বছরের শাসনে আওয়ামী লীগ ব্যাপক উন্নয়ন করলেও ব্যাপক নিষ্ঠুরতাও দেখায় তারা। তাতে আওয়ামী লীগের ফেরার ব্যাপারটি দীর্ঘ হওয়ার কথা, কিন্তু রাজনীতি যে হালে চলতেছে, সরকারের ব্যর্থতা, প্রতিপক্ষের অন্যায্য ও গণতান্ত্রিক আচরণই আওয়ামী লীগের পথ খুলে দিচ্ছে। একজন অন্যায়কারী যখন ভিকটিম হয়ে যায়, তখন কিছু মানুষের দরদ তার প্রতি উতলে ওঠে। আপনি দেখবেন আমাদের দেশে একজন চোর যে, তাকে যখন মানুষ পিটায় রাস্তায় ফেলে দেয়, তখন অনেক মানুষ ভিড় জমায় এবং মানুষের সমবেদনা জন্মে এই লোকটির প্রতি। কেউ খাওয়ার কিনে দেয়, কেউ মাথায় পানি দেয়। অর্থাৎ ভিকটিমের প্রতি যে মানুষের যে একটা সাপোর্ট, এটা খুবই ন্যাচারাল। এবং আওয়ামী লীগ সেটাকে সুযোগ হিসেবে গ্রহণ করবে এবং মানুষের এই সহানুভূতিকে কাজে লাগিয়ে সে আবার উঠে দাঁড়াবে এবং সেই সক্ষমতা রাখে তারা। এবং এটা এই পথ তৈরি করছে সরকার নিজেই এবং আওয়ামী লীগের প্রতিপক্ষরাই। এটি হচ্ছে বাস্তবতা। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।